আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি iQue বক্সে। আমি ইমরান খান। আজকে আমরা দেখব কিভাবে আপনার পিসিতে পার্টিশনের মাধ্যমে নতুন একটি ড্রাইভ বা ফোল্ডার খুলবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা স্ক্রিনে যাই এবং দেখি কিভাবে আপনি আপনার উইন্ডোজ 10 পিসিতে একটি নতুন হার্ড ড্রাইভ বা নতুন ফোল্ডার তৈরি করবেন, তাও আবার আপনার পিসির অন্য ড্রাইভের উপরে কোনো ধরনের সমস্যা ছাড়াই। প্রথমত আমাদের পিসির সার্চ বার বা টাস্ক বারে ক্লিক করে সেখানে ডকুমেন্টস অপশনে যাব। সেখান থেকে ফাইল এক্সপ্লোরারে ক্লিক করব, তারপর মাই কম্পিউটারে যাব। মাই কম্পিউটারে যাওয়ার পর সেখানে আমরা ম্যানেজ অপশন রাইট বাটন ক্লিক করে ম্যানেজ অপশনে যাব। তখন একটি উইন্ডোজ পপ আপ চলে আসবে। সেখান থেকে আমরা স্টোরেজের ডিস্ক ম্যানেজমেন্ট অপশনটিতে ক্লিক করব। ডিস্ক ম্যানেজমেন্ট অপশনটিতে ক্লিক করলে আমরা আমাদের উইন্ডোজের যে বিভিন্ন ড্রাইভ আছে সেগুলোকে আমরা দেখতে পারবো। যেমন আমাদের সি ড্রাইভ, ডি ড্রাইভ, এখানে দুইটা ড্রাইভ দেওয়া আছে। তো আমরা যদি এখন এই ডি ড্রাইভটাকে পার্টিশন করে এখান থেকে আমরা আলাদা একটা ড্রাইভ করতে চাই, তাহলে আমরা রাইট বাটন ক্লিক করে সিঙ্ক ভলিউমে ক্লিক করব। সেখানে আমাদের দেখাবে আমাদের পিসির কত জিবি আছে, সেটাকে এমবিতে দেখাবে। এখন আমরা এখানে দেখেন 3 নম্বর অপশান আছে, এন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস সিঙ্ক ইন এমবি। মানে এখানে আমাদের যেই টোটাল জিবি সাইজটা দেওয়া আছে সেটাকে আমরা এমবিতে দেওয়া আছে। তো সেইটাকে যেমন এখানে আছে 2,77,000। সো আমরা যদি এখন ধরেন অ্যারাউন্ড 50 জিবির মতো করতে চাই, তাহলে আমরা এখানে 50,000 এমবির মতো দিলে প্রায় 48 জিবির মতো আমাদের একটি ড্রাইভ তৈরি হয়ে যাবে। সো চলুন আমরা এখানে 50,000 এমবি সাইজ দিয়ে দিই। এরপরে সিঙ্ক অপশনটাতে আবার ক্লিক করব। দেখতে পাচ্ছেন ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা আমাদের জন্য আনঅ্যালোকেটেড একটি জায়গা যেখানে প্রায় 48 জিবি দিচ্ছে। এবার আমরা এটার উপরে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন নিউ স্যাম্পল ভলিউমে অপশন পাবেন। সেখানে ক্লিক করলে আরেকটি পপ আপ আসবে, নেক্সট দিব। এখানে দেখাচ্ছে আমাদের ড্রাইভটার সাইজ কত, যেটা আমরা দিয়েছিলাম সেটা এখানে দেখাচ্ছে। পরে নেক্সট, এরপর আমরা নেক্সটে যাব। এরপরে দেখেন এখানে আমাদের ড্রাইভের একটা নাম দেখাচ্ছে। সেখান থেকে আমরা চাইলে ক্লিক করে যে কোনো নাম সিলেক্ট করে নিতে পারি, যেগুলো অ্যালফাবেট আকারে দেখাচ্ছে, যেমন এ বি সি ডি ই। যেমন আমাদের এখানে আছে সিডি, আমরা এরপরে ই রাখলাম ডিফল্ট, তারপর নেক্সট দিলাম। তারপরে এখানে কিছু মানে ফাইল সিস্টেম বা সেটিংস দেওয়া আছে, যে এনটিএফ মানে ফাইলের সিস্টেমটা কী হবে। সো এগুলো আপনাদের ধরার দরকার নাই, এগুলো যেমন আছে ঠিক সেমন ডিফল্ট রাখলেই হয়। তবে এখানে আপনারা দেখেন ভলিউম লেভেল, এখানে আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন। যেমন অনেকে দেয় ই ড্রাইভ বা তার নাম, নিজের নাম, সে যেটা চায় সেটা দিতে পারে। এটা আর কি এটা ডিফল্ট অপশনাল, আপনারা চাইলে আপনাদের নামও ইউজ করতে পারেন। সো আমি এখানে এটা একটা নাম দিচ্ছি ডাটা, অর্থাৎ হচ্ছিল আমাদের ড্রাইভটার নাম হবে ই, আর সাথে ই এর পাশে লেখা থাকবে ডাটা ফাইল। তারপর আমরা নেক্সট দিব, তারপর তেমন কিছু নেই, ফিনিশ। এখন দেখেন আনঅ্যালোকেটেড থেকে একদম সরাসরি একটি ফোল্ডার বা ড্রাইভ তৈরি হয়ে গেছে। আগে আমার পিসিতে ছিল 2টা ফোল্ডার, একটা সি একটা ডি। এখন আমাদের একটা নতুন হয়েছে ডাটা ফাইল নামে ই, যেখানে হচ্ছে প্রায় 48 জিবি। এই হচ্ছিল আমাদের ফোল্ডার। এখানে চাইলে আমরা এখন যে কোনো ফাইল বা যে কোনো কিছু রাখতে পারবো। সো এই ছিল আজকে আমাদের আপনার উইন্ডোজে কিভাবে একটা ড্রাইভ থেকে আরেকটা ড্রাইভ বা নিউ পার্টিশনের একটা ড্রাইভ তৈরি করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লাগে বা আপনার কোনো বন্ধু বান্ধবদের যদি কাজে লাগে এমন মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন, অথবা অন্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করতে বা এ ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি অন রাখবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।